আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্ত রেজাল্ট পেয়েছেন অর্থাৎ পাশ করেছেন, আপনাদের জন্য আরও একটি বড় সুখবর, সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16 জুন। আবেদন শুরু কবে সেটি আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হলে সেখানে কারা আবেদন করতে পারবেন এবং 18তম শিক্ষক নিবন্ধন সনদ যারা অর্জন করেছেন তাদের মধ্যে 35 ঊর্ধ্ব যারা আছেন তারাও কি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তো আমি ভিডিওটি বড় করছি না, আমরা চলে যাচ্ছি, দেখি কি বলছে। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলো, আবেদন শুরু হতে পারে 22 জুন থেকে। ভিউয়ার্স যারা আছেন আপনাদেরকে বলে নেই যে 18তম শিক্ষক নিবন্ধন যে চূড়ান্ত রেজাল্ট হবে সেটা 4 তারিখে এবং হতে পারে, এটা কিন্তু এই নিয়ে কিন্তু চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি এবং বলেছি সেটি 4 তারিখে হবে ইনশাল্লাহ, এবং সেটি সম্ভব হয়েছে। 4 তারিখেই রেজাল্ট দিয়েছে, আপনারা রেজাল্ট পেয়েছেন। এখন যে বিষয়টি হচ্ছে যে কোনো সমস্যা যদি না থাকে, বেশি সম্ভব যে ঈদের ছুটির পরপরই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং এই 16 জুন প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলে 22 তারিখ থেকে সেখানে আবেদন করতে পারবে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন অর্থাৎ সনদ পেয়েছেন। এর মধ্যে আপনারা সনদ পাবেন, সনদ পাবেন হয়তো, তো সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ যেহেতু বলেছে যে খসড়া প্রস্তুত করা হয়েছে, টেকনিক্যালি যদি কোনো সমস্যা না থাকে তাহলে ঈদের ছুটির পরেই কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। আর এই যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে শিক্ষক সংকট আছে, সেই শিক্ষক সংকট কিন্তু আর থাকবে না। এখানে আরেকটি বিষয় যেটি বলছে যে আবেদনের সুযোগ পাচ্ছে না 35 ঊর্ধ্বরা, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে ওই নিবন্ধনধারী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয় স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। তো দুঃখের বিষয় যে 18তম নিবন্ধনে যারা পাশ করেছেন তাদের মধ্যে যদি 35 ঊর্ধ্ব কেউ থাকেন, তারপরও এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। তবে এটা দুঃখেরই বিষয়, কারণ দেখেন সে যখন সনদ অর্জন করার এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে কিংবা রিটেন পরীক্ষা দিয়েছে, ইভেন ভাইভাও দিয়েছে, তারপরেও এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থাৎ কয়েকদিন পরে কিন্তু তার 35 বছর হয়ে গেছে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের দিনে 35 বছরের বেশি হয়ে গেছে। এখন সে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না যেটা বলছে। এখন দেখা যাক যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন বয়সটা কিভাবে বা কত তারিখ পর্যন্ত দেয়া হয়, তখন আসলে পুরো বোঝা যাবে। তো